বন্ধুরা, ইরান আমেরিকা সংঘাত বা উত্তেজনা দ্রুত শেষ হওয়ার কোনো রাস্তা তো দেখতেছি না, বরং সংকট আরো গভীরে। এবং এর মধ্যেও ইরান দিয়েছে তিনটি কঠিন শর্ত। বিষয়টা কিন্তু একটু ক্রিটিক্যাল। দেখেন, একদিকে ইরান আমেরিকার সাথে পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনার জন্য তারা যাচ্ছে ইসলামাবাদ। অন্যদিকে তাদের ভেতরের অবস্থা কিন্তু, অভ্যন্তর অবস্থা কিন্তু খারাপ। তা নিয়ে কিন্তু ইরানের প্রেসিডেন্ট এবং তাদের প্রতিরক্ষা মন্ত্রী এবং স্পিকার তারা আলোচনা করেছে। কিন্তু দেখেন, আজকে কিন্তু তারা আবার নতুন তিনটে শর্ত দিয়েছে আমেরিকার সাথে আলোচনা করার পূর্বে, যে এই তিনটি শর্ত যদি পূরণ হয় তবেই কেবল তারা আলোচনা বসবে। বিষয় দেখেন কত টুইস্ট নিয়ে আসতেছে। হুম তো আজকে আলোচনা করব ওই শর্তগুলো নিয়ে। প্রথমত, তারা ইরান ও হিজবুলের উপর যে মানে হামলা হচ্ছে সেটা তারা বন্ধ দাবি জানিয়েছে। দ্বিতীয়ত, ওমান উপসাগর থেকে মার্কিন অবরোধ সরলে তবেই তারা কেবল হরমুজ প্রণালী খুলে দেবে, তার আগে খুলবে না। এবং দেখেন, আরেকটা বিষয়, মজার ব্যাপার কি, এই দুইটা বিষয় যদি তারা খুলে দেয়, মানে এই দুইটা বিষয় যদি, এই শর্ত যদি আমেরিকা মেনে নেয়, তবেই শুরু হবে তাদের সাথে পারমাণবিক আলোচনা। খুবই ক্রিটিক্যাল। এখানে অনেক কিছু ভাবার আছে, পরিবেশ পরিস্থিতি, যে তারা তারা জানে তাদের শক্তি কতটুক এবং তাদের দুর্বল কতটুক। ইরান কিন্তু এখানে কিন্তু একটা ভালো, কিন্তু একটা বুদ্ধিমানের কাজ করতে চলেছে। সেটা নিয়ে আমার কিছু সেটা নিয়ে আমার কিছু বলার ইচ্ছা আছে। তবে সেটা নিয়ে আমি আরেকটা পরে একটা ভিডিও করব। কিন্তু দেখেন, এই খেলায় পাকিস্তানের যে অবস্থান সেটা কিন্তু এখন অপ্রাসঙ্গিক। ইরান কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে পাকিস্তানে কোনো মধ্যস্থতাকারী নয়। ইরান কিন্তু বলতেছে, কে? ইরান। যে ইরান ইসলামাবাদে গিয়েছিল আলোচনা করার জন্য, সেই ইরান বলতেছে এখন পাকিস্তান কোনো মানে নিরপেক্ষ দেশ নয়, বরং তারা ট্রাম্পের এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করতেছে। যেটা কিন্তু আমি গত ভিডিওতে কিন্তু বলেছিলাম। আবার দেখেন, ট্রাম্প আবার নিজেই তার প্রতিনিধিদের পাকিস্তান পাকিস্তান সফর বাতিল করতেছেন। কেন? কারণ পাকিস্তানের ভিতর থেকে কিন্তু এই বিষয়টা আসতেছে যে পাকিস্তান তাদের জন্য এককভাবে কাজ করতেছেন না, তারা হয়তো ইরান বা চীনের হয়ে কাজ করতেছেন। হুম এবং তাদের মতে ইরানের এবং দেখেন কার মতে, মানে তাদের মতে ইরানের অভ্যন্তরীণ নেতৃত্বে চলতেছে একদম বড় চরম একটা বিশৃঙ্খলা। এখন আসি সবচেয়ে যে বড় রহস্য, যেটা একটু আগে বললাম, যে কেন আমেরিকা এখন পাকিস্তানকে ভরসা করতেছে না এবং তাদের সবাইকে তাদের 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 যে সফরটা বাতিল করেছে। সেটা দেখেন, আমি সেটা কদিন আগে বলেছিলাম যে করাচি পোর্টে আটকে আছে প্রায় 3,000 কন্টেনার। হরমুজ প্রণালী এড়িয়ে স্থল পথে পাকিস্তান বর্ডার দিয়ে ইরানে পণ্য পাঠানোর যে চেষ্টা, এটা কি পাকিস্তানের নতুন কোনো চাল? এটা কিন্তু এখন আমেরিকা কিন্তু খতিয়ে দেখতেছে। হুম তারপর দেখেন, এই যুদ্ধে আমেরিকার যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা কিন্তু ট্রাম্প কিন্তু আড়াল করে গেছে। নির্ভরযোগ্য যে তথ্যগুলো বা সংবাদগুলো যে বলা হচ্ছে, সেখানে দেখেন ইরানের হামলায় তাদের কয়েক বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে এবং অন্তত 16টি যুদ্ধবিমান ধ্বংস হয়েছে, যা ট্রাম্প প্রশাসন স্বীকার করতেছে না। এখন যে বিষয়টা হচ্ছে, যে পরিস্থিতি যে আসতেছে ইরান এবং আমেরিকার যুদ্ধটা, এটা কিন্তু আসলে শুধু যুদ্ধ নয়, এটা এখন হয়ে গেছে চরম একটা কূটনৈতিক এবং মনস্তাত্ত্বিক সংঘাতের বিষয়, মানে একটা খেলা হয়ে যাচ্ছে। দিনকে দিন আরো টুইস্ট আসতেছে এই যুদ্ধের। হ্যাঁ, যতটা সংবাদ পাবো আমি আমার মতো করে বলার চেষ্টা করবো। পাশে থাকবেন। ধন্যবাদ।